নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুসলমান আর একজন ইহুদি দুইজনই আল্লাহর নবীর কাছে একটা বিচার নিয়ে গেলেন। বিচার নিয়ে যাওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে আমি মুসলমান জিনিসটা হলো আমার, কিন্তু ইহুদি কয় না আমার। ইহুদি ডাক থেকে হুজুর জিনিসটা আমার। আল্লাহর নবী ডাক দে কয় কি ব্যাপার, তুমি মুসলমান তুমিও কইছো জিনিস আমার, ইহুদিও কয় জিনিস আমার। নবীজি তদন্ত করলেন, তদন্ত করার পর দেখছেন না এটা মুসলমানের জিনিস নয়, এটা হচ্ছে ইহুদির জিনিস। আল্লাহ নবীজি ডাক দেখাই যুবক নাও জিনিসটা তোমার, এ মুসলমান জিনিসটা তোমার নয়, তুমি কেন দাবি করছো? এইবার ইহুদিটা ওই জিনিস নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। মুসলমান ব্যক্তি ডাক দিয়ে কয় ইহুদি বিচার কিন্তু আমার পছন্দ হলো না। ইহুদি কইছে কেন? কয় না আমরা এবার হযরত উমরের কাছে বিচারটা নিয়ে যাব। ইহুদি কইছে চলো, কোথায় তুমি যাইবা চলো। অর্থাৎ ইহুদির মনের মধ্যে আশা দি জিনিসটা তো আমারই, যেখানে যাক জিনিসটা আমি পাবো। আর মুসলমান মনে করছে কি যে উমরের কাছে গেলে মনে হয় জিনিসটা আমাকে দিবে। দুইজনে হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। যার পর এবার উমরের কাছে ডাক দেখে, উমর আমি মুসলমান, এটা হলো ইহুদি, জিনিসটা কার? জিনিসটা আমার, কিন্তু ইহুদি করছে এটা আমার, দয়া করে আপনি বিচারটা করে দেন। ইহুদি ডাক দেখে, উমর বিচার করবেন করেন, কোনো আপত্তি নাই, কিন্তু এই বিচারটা নবীজি আগে করেছে। নবীজির বিচার এই মুসলমানের পছন্দ হয়নি। উমরের মেজাজটা করা হয়ে গেল। উমর ডাক দেখে, মুসলমান তুই কি আমার বিচার নিবি? কয় হ্যাঁ আপনার বিচার নিব। উমর ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে একটা তরবারি নিল, নেওয়ার পর এমন করে কল্লার মধ্যে তরবারি মেরে দিল। মুসলমানের কাল্লাটা মনে করে যে 10 হাত দূরে চলে গেল। ইহুদি ভয় খেয়ে গেছে, হারে না জানি আমারও কি হয়। উমর ডাক দেখে, ইহুদি ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আসলে নবীজি যেহেতু বিচার করেছে, আল্লাহ নবীজির বিচারের মতো সারা পৃথিবীর কারো বিচার হতে পারে না। ইহুদি তোমার জিনিস তুমি নিয়ে চলে যাও, আল্লাহ নবীজির মতো শ্রেষ্ঠ বিচার, ভালো বিচার পৃথিবীতে কেউ করতে পারে না, যাও তুমি নিয়ে চলে যাও। এবার গুজব সরে গেল, ওমর একটা মুসলমানকে মেরেছে, মুসলমানের কল্লা কেটে দিয়েছে। যাকে মারিছিল, যে মুসলমানকে মারিছিল, সেই মুসলমানের আত্মস্বজন গুলা
আল্লাহর নবীর কাছে বিচার দেওয়া শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রথম বিচার যেতে পছন্দ হয় নাই, দ্বিতীয় উমরের কাছে চলে গেল বিচার নিয়ে। উমর কিসের জন্য তরবার দিয়ে কাল্লা কাটলো বিচার চাই। আল্লাহর নবী ডাকতে কই, উমর তুমি কি বাস্তবী ওই ব্যক্তিকে তুমি কল্লা কেটেছো? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাস্তবী আমি ওই ব্যক্তির তরবার দিয়ে কল্লা কেটেছি। কেন কাটলা? ওমর ডাকতে কই, নবী গো, যেই ব্যক্তি নবীজির বিচার পছন্দ করে না ওই ব্যক্তির দুনিয়াতে বাস থাকার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কই, জিবরিল বন্ধুকে যায় কয়ে দাও উমরের কোনো দোষ নাই, উমরের কোনো দোষ নাই। উমর ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনি নবী আপনার বিচারকে অমান্য করে সে তো মনে করেন জি কিসের মুসলমান? আসলে উনি হচ্ছেন যে ব্যক্তি ওই নবীর বিচার পছন্দ হয়নি সে হচ্ছেন নামদারি মুনাফিক মুসলমান। অরিজিনাল বাস্তব যদি উনি মুসলমান হতো আল্লাহর নবীর বিচার সে মানত। আল্লাহ পাক আমাদেরকে ন্যায়ের পথে ন্যায়ের বিচার করার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।